আজকে অনেকদিন পর নবীনগর কুটির শিল্পে যাচ্ছি আমার দরকারি কিছু জিনিসপত্র কিনতে। অনেকদিন ধরেই যাওয়ার প্ল্যান করছিলাম, তো আজকে দুপুরে রান্নাটা শেষ করার পরেই ঝটপট রেডি হয়ে গেলাম। জিনিস কেনাকাটা করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে কুটির শিল্পের জিনিসগুলো একটু বেশি সুন্দর হয়। তোমরা কে কে নবীনগর থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। বাসায় যা যা কাজ ছিল সবকিছু আগেই সেরে নিয়েছি আর এখন ঝটপট করে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে বাজারে চলে এসেছি, আর বাজারে আসা মাত্র আজকে খুবই তাড়াতাড়ি করে বাস পেয়েছিলাম। বাসে উঠে কিছুক্ষণের মধ্যে আমরা নবীনগর কুটির শিল্পে চলে এসেছি। এখানে এসেই ফার্স্টে এই মাটির জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছিল। শুধুমাত্র মাটির জিনিসপত্র নয়, এইখানে কিন্তু ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর, যে কেউ একবার দেখেই পছন্দ করে ফেলবে। আমি যতবারই কুটির শিল্পে এসেছি জিনিস কেনার চাইতে জিনিসগুলো ঘুরে ঘুরেই বেশি দেখেছি, আর এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তবে কুটির শিল্পে যতবারই গিয়েছি এখান থেকে একটা করে মাটির জিনিসপত্র নিয়ে এসেছি। শুধুমাত্র মাটির জিনিসপত্র নয়, এখানে কিন্তু সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা একটা সৌন্দর্য রয়েছে, আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো শুধুমাত্র ঘুরেই দেখিনি, আমি কিন্তু কিছু জিনিস কিনেও নিয়ে এসেছি। কাঠ দিয়েও যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, আর এই দোকানগুলোতে শুধুমাত্র কাঠের জিনিসই ছিল। তো এই দোকান থেকে আমি কিছু পিঠা বানানোর সাহায্য কিনে নিয়েছি, আর এই সুন্দর জিনিসগুলো ঘুরে দেখতে দেখতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করার পর কিছু কেনাকাটা করে নিয়েছি, এরপরে বাসায় চলে এসেছিলাম। আমার জন্য তো অনেক কিছুই কেনাকাটা করলাম, কিন্তু মিনির জন্য কোনো কিছুই কেনা হয়নি, আর সেজন্য বাসায় যাওয়ার আগে বাজারে থেকে এই ক্যাট ফুড গুলো কিনে নিয়ে গেলাম। বাজারে আসতে আসতে আকাশের অবস্থাটা মেঘে একদমই কালো হয়ে গিয়েছে, হালকা হালকা বৃষ্টিও নামতে শুরু করে দিয়েছে, আর সেজন্য একটা হোটেলে এসেছি মোগলাই কেনার জন্য। রাস্তার পাশের এই তালের শ্বাসগুলো দেখে খেতে খুবই ইচ্ছে করছিল, তো এখান থেকেও আমি 3টা তালের শ্বাস নিয়ে গেলাম। এবার সবকিছু নিয়ে এখন বাসায় চলে যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি মোগলাইগুলো বের করে নিয়েছি। সন্ধ্যাবেলা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম মোগলাই খেতে কিন্তু খুবই ভালো লাগবে, কিন্তু এই মোগলাইগুলো খেতে আমার কাছে একটুও ভালো লাগছিল না। ডিমের পরিমাণটা খুবই অল্প ছিল, শুধুমাত্র ময়দা দিয়ে বানানো হয়েছে, আর সেজন্য খেতে আমার কাছে একটুও ভালো লাগছিল না। তো আজকের এই ছোট ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।